উনি কিন্তু বিভিন্ন ধরনের বৈপ্লবিক কাজ করার কারণে আজকে বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে গেছে। আমরাও তার আদর্শ সৈনিক হিসেবে আমরাও কথাতে বিশ্বাস করি, ইনশাআল্লাহ কাজে বিশ্বাসী। আমাদেরকেও এইসব উন্নয়নমূলক কাজ করে এবং আর কি এখানে বিশেষ করে ফলকারীতে আমাদের ছেলে মেয়েদের জন্য ছেলেদের জন্য খেলাধুলার জন্য একটা স্টেডিয়ামের ব্যাপারে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। একটা স্টেডিয়াম এখানে আমাদের ছেলেদের স্টেডিয়ামে খেলাধুলা করতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের বিশেষ করে হিন্দু সম্প্রদায় বলেন, বৌদ্ধ সম্প্রদায় বলেন, তাদের ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। সেখানে একত্রিত ভাবে আমাদের নেতা তারেক রহমান সাহেব যে রেইনবো সোসাইটির কথা বলেছেন, যে রঙ্গনের সোসাইটি, রঙ্গনের যে 7টি রং আমাদের দেশে যে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, মারমা, লারমা, সাঁওতাল, গারো, এই সবাই মিলে, কারণ তারা যারা আমরা যারা এই দেশে বসবাস করি, এই দেশে জন্মগ্রহণ করেছি, মুসলমানদের যে ধরনের অধিকার রয়েছে হিন্দু ভাইদের একই ধরনের অধিকার রয়েছে। আমি মনে করি এইগুলি এই বৈষম্যগুলি দূর করে আমরা একটা সুন্দর সমাজ করতে হবে, সুন্দর বাংলাদেশ করতে হবে। আগামী দিনের যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের স্বপ্ন ছিল একটি স্বনির্ভর বাংলাদেশ, একটি অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, যে বাংলাদেশে মাদক দ্রব্য থাকবে না। এইগুলির ব্যাপারে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আমার ভাই আকবর যে কথাটা বলেছেন, এখানে সোহেলের কথা বলেছেন, যিনি মাদক দ্রব্যের ব্যবসা করছেন, ইকবাল, আরেকজন নাম হচ্ছে ইকবাল, এগুলির ব্যাপারে আমরা অবশ্যই পদক্ষেপ নেব। কারণ যারা জনগণের সমস্যা সৃষ্টি করে, যারা ইয়াবা ব্যবসা করে, যারা বিভিন্ন ধরনের অপকর্ম করে, এদেরকে যদি এখানে ব্যবসা করতে দেওয়া হয়, তাদেরকে সুন্দরভাবে বসবাস করতে দেওয়া হয়, অন্যান্য আমাদের মনে করতে অবক্ষয় সৃষ্টি হবে। সুতরাং এই অবক্ষয়গুলি দূর করতে হবে। এই অবক্ষয় থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে, বোয়ালখালীকে মুক্ত করতে হবে। সুতরাং এই পদক্ষেপগুলো আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ নিব। আমি আশা করি এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা হবে। আমি একটা কথা বলে বিশেষ করে যারা আমি মহিলাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এত কষ্ট করে এখানে আজকের মিটিংয়ে আসার জন্য। এবং আমি মনে করি আজকে যে জামাত ইসলামে যে ধরনের ভাওতাবাদের রাজনীতি করছে, যেভাবে রোজা এবং পূজাকে একসাথে মিলিয়ে ফেলছে, এবং তারা বিভিন্ন ধরনের আমাদের ধর্ম নিয়ে ব্যবসা শুরু করেছে, আমরা অবশ্যই ধর্ম, জাতি, রাষ্ট্র, সমাজ এই নীতিতে আমরা বিশ্বাস করি। সুতরাং এই ধর্ম ব্যবসায়ী থেকে আমাদেরকে সাবধান হতে হবে। ধর্ম আমাদের হচ্ছে, আমরা ধর্ম কর্ম আমরা সবাই করি, সবাই আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা ওই দিন আমরা দেখলাম পূজার সময় দেখলাম দুর্গাকে সামনে নিয়ে একটা জয় নামাজ বিছিয়ে তারা নামাজ পড়ছে। এই কাজগুলি তারা করতে হবে। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদদাতা বলছে যে সাংবাদিক, এই ধরনের কথাবার্তা তারা, আমি মনে করি তাদেরকে জ্ঞান তারা হারিয়ে ফেলেছেন, এবং তারা বিভিন্ন ধরনের কৌশল নিয়ে তারা চাচ্ছেন আগামী দিনের ক্ষমতা দেওয়ার জন্য। আমি মনে করি বাংলাদেশের মানুষ সজাগ আছে। অবশ্য ধর্ম আমাদের নিজস্ব ব্যাপার, এটা একটা বিশ্বাসের ব্যাপার। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আমরা সবাই মুসলমান, অনেক যারা হিন্দু ভাইরা আছেন, বৌদ্ধ ভাইরা আছেন, খ্রিস্টান ভাইরা আছেন, তাদের ধর্ম তারা পালন করবেন, আমাদের ধর্ম আমরা পালন করব। কিন্তু ধর্ম ব্যবসায়ীদের যে ধর্মের প্রতারণা, সেখান থেকে আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে আমাদেরকে বাঁচাতে হবে। আমি যেহেতু মকরিবের সময় আসন্ন, আজকে বিশেষ করে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, মঞ্জু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ইকবাল এবং আমার শওকত ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা জাহেদকে, বশর ভাই সহ অনেক, ইমরান, সিরাজ ভাই, অনেক যারা যারা আজকে মেম্বার সহ এই মিটিং এর আয়োজন করেছেন। এবং আজকে থেকে আমাদেরকে বসে থাকলে চলবে না, যেহেতু সময় বেশি নাই। আগামী ফেব্রুয়ারির 15 তারিখ যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচন হতে মাত্র এটা অক্টোবর আজকে 17 তারিখ, আর মাত্র কাজ করতে গেলে 2 মাস সময় আছে। এই 2 মাসে আমাদের দলকে সুসংগঠিত করে, ঐক্যবদ্ধ করে, হ্যাঁ, এখানে যারা আমাদের প্রতিযোগিতায় থাকে, অনেক গ্রুপিং আছে দলের মধ্যে, এটা হচ্ছে প্রতিযোগিতা থাকবে।
আছে, কিন্তু আমাদেরকে দেশের স্বার্থে জনের স্বার্থে আমাদেরকে এক থাকতে হবে। আজকে একটু আগে আমার সামনে আমাদের প্রয়াত নেতা মন্ডল সাহেব এই দুনিয়া থেকে চলে গেছেন, তার রুহের মাফরাত কামনা করছি। সত্য সাহেব চলে গেছেন, ওনার রুহের মাফরাত কামনা করছি। এবং আমার একটু আগে রাসেল একটা সুন্দর মেশিন নিয়ে এখানে এসেছেন, আমি রাসেলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভার আজকে থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।